বড় টেস্টি। মন ভালো হবে দেখতে পেলে। ফেসবুক খুলে দাও। কি করছিস তুই? কাঁধের পরম অবস্থাটা দেখো। এখানে আগের দিনকে তোমাদের গোপুচন্দ্রের কাছ থেকে 5টা গ্যাসের সিলিন্ডার কার কার বাড়িতে আছে সেইটা উদ্ধার করেছি, কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের সিলিন্ডার এক্সচেঞ্জ করে গ্যাস নিতে পারিনি। তো ফাইনালি আজকে গ্যাস দিতে এসছে। তারপর দেখতে পাচ্ছি ছাদের উপরে জামা কাপড় এমনভাবে শিবানীদিটা মেলেছে সমস্ত হাওয়ায় উড়ে গেছে। কতদিন বলেছি ক্লিপ লাগিয়ে দিতে, ওদের মনেই থাকে না। তো সেই সমস্ত জামা কাপড় এখন তুলে তুলে রেখে যাচ্ছি, কারণ ঝপঝপ করে বৃষ্টি আসলে ছদির যেহেতু পেটে অপারেশন হয়েছে, ও তো ডিঙিয়ে যেতে পারবে না, আর মাতাজিও ওইদিকে রান্নাবান্না করছে, তাই কিছু কাজটা এগিয়ে রেখে দিয়ে যাচ্ছি। সকালবেলা উঠে স্নান ধান হয়ে গেছে, শিবানীদিদের কাজও হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে কয়েকটা খাবো, খেয়ে দিয়ে দোকানের দিকে যেতে হবে। যদিও মা দোকানের থেকে তোমাদের গোপুচন্দ্রের কাছে আমার খাবারও পাঠিয়ে দিয়েছে, রুটি, ডিম ভাজা, আলু ভাজা। আর এখানে লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে। ওর সুজিটা কোনোভাবে তৈরি করেছি, করে কোনো কাজেই মন দিতে পারছি না। কেন বলো তো, ওই একটা কথাই মাথায় ঘুরছে, ওই হয় রে আমার পেজটা যদি থাকতো, পেজটাতে কত মানে ভিডিও এখন আপলোড দিতে পারতাম। তো যাই হোক, তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমি নতুন পেজও খুলেছি, পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমাদের যার যার ভালো লাগবে অবশ্যই কিন্তু গিয়ে আমাকে ফলো করো। পায়েস ভগবানের জন্য গরমানো হচ্ছে। আর এটা কি হচ্ছে? এটা মোচা। মোচার ঘন্ট আবার নারকেলও দিয়েছে। নারকেলকে কচি লতিতে দেবো, মোচাই দিয়েছি। আমার এই পাশে রান্নাবান্না করাই আছে, আর মা এই যে সকালবেলা তাহলে গোপুদার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, দেখাচ্ছি তারা। তো এখানে রয়েছে তোমাদের আম, এখানে রয়েছে আলু ভাজা আর হলো ডিম ভাজা, আর এখানে রুটি, আর এখানে এক ব্যাগ আম পাঠিয়েছিল। সত্যি আমাকে এগুলো কিছু দিয়েছে, ওদের ওই পাশে কিছুটা রয়েছে। আর ঘরের ভেতর আওয়াজ শুনতে পাচ্ছ, চিৎকার চেঁচামেচি চলছে সব কটা। কেন কি হচ্ছে? নেল পালিশ আছে তো হাতে? দেখি আঙ্গুলগুলো দেখা, আমাদের একটু দেখা। ও দুটোতে আছে, একটাতে নেই, তাই উড়ে গেছে। আমি ওকে বারণ করে দিলাম যে নেল পালিশ পরিস না। তারপর পিসির কাছে এই যে নেল পালিশ নিয়ে দেখো, অবস্থাটা দেখো। এখানে এসে নেল পালিশটা নিয়ে ও চলে এসছে পিসির কাছ থেকে নেল পালিশ পরবে বলে। কি অবস্থা! ও পিসিও পারে, পেট কাটা নিয়ে ওকে কোলের উপর তুলেছে, তুলে এবার নেল পালিশ পরা চলছে। হাতে কি করছিস? নেল পালিশ পরে খুঁজেছিস? খুশি একটু নেল পালিশ করতে পারে। এখনো ওদের মানে সাজগোজ শেষ হলো না, কখন বেরোবো? 1:30 বাজে। এবার এখান থেকে আমি মানে ইয়েও বুক করতে পারবো না, ক্যাবও বুক করতে পারবো না, টোটো। আবার নিচে যাবো, ওখানে বুক করবো, তারপর বেরোবো। আর লাগে না। দোকানে আসলে লিটিল গোল্ডে প্রত্যেকদিন বাধা ধরা, একটা করে ওআরএস এল খাবে, ওটাকেই ফুটি আর মাজার মতন ভাবে। তারপর মা সাথে নিয়ে বাড়িতে চলে যায়, গিয়ে ডিম ভাজা, খিচুড়ি টিচুড়ি এগুলো খাইয়ে দেয়। আমার বাড়িতে ঢুকতে ঢুকতে আজকে প্রায় বেজে গেছে তোমাদের 5টা। মা বাড়িতে গেছে যখন, তখন প্রায় 2:10-15 বাজে। তো বাবু অলরেডি মার্কেট থেকে চলে এসেছে, আর লিটিল গোল্ড বাবুর মাথার উপর উঠেও গেছে, উঠে মাথার উপর পা তুলে দিচ্ছে, লাথি মারছে। তো আমি বলছি মা এগুলো করে না, আর বাবু দোকানে প্রায় যতক্ষণ ছিলাম ততক্ষণই চেষ্টা করলাম, ভাবছিলাম যদি কোনোভাবে রিকভারি করা যায়। তো দোকানেরও ওরা দেখেও বলছে প্রিয়াঙ্কা দিদি মনটা খারাপ। মন ঠিক খারাপ নয়, আবার মনটাই খারাপ, মনটাতেই ব্যথা লাগছে। যখনই মা বলছে যে হয়েছে, মা বলছে সাইবার ক্যাফেতে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে করা, ওদেরকে দিয়ে করালে হবে না। গোবিন্দের সাথে কথা বললাম, গোবিন্দ ইউএসএর একজনের সাথে কথা বলেছে, সে বলছে টাকা লাগবে অনেকটাই অ্যামাউন্ট। সে টাকা দিলাম, যে জেনুইন বলছে কি করে দেবে, তা বলছে তো আপাতত গোপাল গোবিন্দ দুজন মিলে দেখছে, দেখুক। সবে তো 17, 18, 19, 20 তারিখ আজকে। ভাবো তো আমি কীভাবে রয়েছে এই 2 দিন মনে চাপা দিয়ে। তো সব থেকে পজিটিভ পার্ট যেটা, সেটা হলো আমার নতুন পেজ ওপেন হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও ফলো করনি, আবারও তোমাদেরকে বলছি প্লিজ ফলো করে দিও, আমাকে সাপোর্ট করো, ফলো করে দাও। প্রিয়াঙ্কা সাহা নামে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। ওখানে কিন্তু আমার পেজও রয়েছে আর আমার প্রোফাইলও রয়েছে, তোমরা পেজটাও ফলো করো। সেটা প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামে আছে, সেখানে কোনো ফটো নেই, শুধু প্রিয়াঙ্কা PRIYANKAS এপস্ট্রফি এস ছিল আমার, যে পেজটা লক হয়ে গেছে সেই পেজটা। এখানে এপস্ট্রফি এসটা নেই, নর্মাল এস রয়েছে, টাইম স্টোরি। দেখবে আমাদেরই ফটো দেওয়া আছে, হয়তো খুব বেশি হলো একদিনের ভেতর কতটা ফলোয়ার্স হলো, ওই 20-25টা ফলোয়ার্স হয়েছে। কি জানি মা ম্যাজিক জানে নাকি, ম্যাজিকের মতন দেখো কত কিছু রান্না করে ফেলেছে। এসে মাছ কেটেছে, ট্যাংরা মাছটা কেটে সেটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সুন্দর করে ঝোল করেছে। এই ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে যে কারো হাতের নয়, বিশেষ করে মায়ের হাতেরটা বেশি ভালো হয় মনে হয়। আর এখানে দেশি চিকেন নিয়ে এসছে, মানে বলছে মানে খাসির মাংসর থেকেও এগুলো নাকি এক্সপেন্সিভ, কারণ আমার তো খুব একটা খাওয়া পড়ে না, কারণ তোমাদের গোপুদা এই মানে হাড্ডি গুড্ডি চিবোতে পারে না, ওনার সলিড মাংস লাগে, তাই পোলট্রি আনা হয় না। মা তাই বলছে এখন শরীর টরীর সবার খারাপ, এই দেশি মুরগি এনে খাবি, পোলট্রির মাংস
খাবি না, লিটিল গোল্ডকেও দিতে না। রান্না করেছে তাই বলছি দেশি মুরগি খাবি, বিদেশি পোলট্রি খাবি না, তাই তো টুনটুনি? তুমি এক পিস পেয়েছিলে ভাগ্যে? পেয়েছো কি পাওনি? পেয়েছি। এখন কোথায় যাবে ওরা? বল আমরা এখন ওয়ার্ডে যাব। তো মার ফোনটা পার্কে যাবো, পার্কে? হ্যাঁ পার্কে যাব। পার্কে যাবো। মার ফোনটারও একই অবস্থা। বলছি মা আসো তোমার একটা খুলে দিই চ্যানেল। যা দুর্গতি যাচ্ছে সময়, আমার আর মারি মনে হয়। আর সোনা গিয়ে কালকে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে তোরটা করেছে শুনেছি টুস্টে অথেন্টিকেশন। আরে সবাইকে বন্ধ করছে না, অনেকেরই আছে, অনেক পুরনো চ্যানেল করছে না। কান নজরে আমাদের দুটো বন্ধ, আমারটাও বন্ধ তো, সেম তোমারও সেম, হোয়াটসঅ্যাপে কোড আসছে না, সেম। আমরা অনেক চেষ্টা করিস। হ্যাঁ হ্যাঁ, ফিট বাবু সেজে ওরা দুজন এখন যাচ্ছে, তাড়াতাড়ি আসবে, দেখে দেখে যাবে, দেখে দেখে আসবে। গলিগুলোতে লাইট জ্বালায় না ইচ্ছা করে, প্রেমের গলি লাইট বন্ধ। ও জ্বলছেই না তো, বাজে এখন 9:30। আমি এখন একটা ভিডিও আপলোড দেবো, দিয়ে মা বলে গেছে যে চা, হ্যাঁ মা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে বলে গেছে। বাবা সেটা ভুলে যায় কি করে, কারণ মা সব সময় শেয়ার মারে, সব সময় অল টাইম শেয়ার মারতে থাকে। তো মার আগে ফেসবুকটা খুলে আমার একটা ভিডিও ভয়েস ওভার এডিট করে রেডি করে তারপর চা আর আমি দেখলাম তুই নতুন নতুন হ্যাঁ হ্যাঁ সবাই ফলো করো, ঝুনু কাকি যেমন ফলো করেছে আমি দেখেছি, তোমরাও কিন্তু সবাই করো। প্রিয়াঙ্কা টাইম স্টোরি এন্ড প্রিয়াঙ্কা সাহা। এগুলো কি পোশাক? ওরে বাবা, বাহ। আর একখানা কি ছিল, এই যে সেই জগন্নাথের প্রসাদ দিচ্ছে এখানে, তোমাদের ওদিকে তো তোমারাই দিচ্ছে। ফেসবুক খুলে দাও। ফেসবুক খুলবো? আমি দোকানটায় কাজ করছি তার জন্য তোমায় বলছি না, তোমায় কে বলে? বোঝনি উঠে আসলাম বাকি রাখা। না আমি এখন উঠতে পারবো না। যা তুমি উঠতে পারো, তুমি গিয়ে গেছো ওখানটায়। এই পাকা বুড়ি, এই বুড়িটা কই আমাদের? এই তুই কোথায় গেছিলি রে? আমি পার্কে গেছিলাম। আমি পেয়ারতে গেছি। মা লিটিল গোল্ড শুনলেই তো পার্টি অফিসে গেছিলো, এসে ওরা চলে এসছে। তো আমি এখানটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, মানে একটা টেনশান, সবসময় একটা ভয় আতঙ্ক, ভুলভাল স্বপ্ন দেখছি। তো আমি চিকেন পকোড়া ভাজতে বসিয়ে মার অ্যাকাউন্টটা খুলছিলাম ফেসবুকে, কারণ তোমাদেরকে বললাম না মায়েরও সেম হচ্ছে, হোয়াটসঅ্যাপে কোড আসছে না। 50 বছর বয়স, 50 বছর বয়স। ও 3 বছর কে? না তোর ক বছর বয়স? আস্তে, এই লেগে যাবে, দিদুর লাগে যাবে। কই আমার পাকা বুড়িটা কই? এরকম করে না। এই তোর কি আবার ছোট হয়ে যেতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ আমি ছোট বাচ্চা। এরই ভেতর তোমাদের গপুদা ফোন করেছে, দেখতেই পেলে উনিও এসছে। উনি বলছে যে তোমাদের নিতে এসছি, প্রত্যেকদিন ওলা উবের বুক করে যায়, আজকে নিতে এসছে। তা আমি আর বারণ করিনি, তো ওনার সাথে একবারে চলে যাবো। আজকে ওনার সাথে যাবো বলে আজকে প্রায় ঘড়িতে 11:10-15 বাজে তখন বাপের বাড়ি থেকে বেরিয়েছি, নাহলে অন্যদিন হলে 10টার ভেতর বেরিয়ে যায়। লিটিল গোল্ডও আমাদের সাথে আজকে বসেছে চা খাবে বলে। তারপর তোমাদের গপুচন্দ্র অনেক চেষ্টা করে মায়ের ফোনেও একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়েছে, মায়ের নামেই রয়েছে স্বপ্না সাহা। তোমরা চাইলে আমার মাকেও ফলো করতে পারো, ফেসবুক খুললে দেখতে পাবে ওনার একটা অরেঞ্জ কালারের শাড়ি পরা, মানে আজকে যে শাড়িটা পরেছে ওই শাড়ি পরা রয়েছে। আর লিটিল গোল্ড দেখো আমার সাথে কেমন ঝগড়া করছে চা খাওয়া নিয়ে। ও চা খাবে, ওকে একটা আলাদা কাপ দিতে হবে, সেখান থেকে ও চা খাবে। এটা দিয়েছে তো, এটার সাথে আরেকটা গজাও দিয়েছে। ওরা টেস্টি। আমি খাবো না। আচ্ছা আমি খাবো না। এই রাখ 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 রাখ, প্রাণ ঢুকে যাবে না ওর। এর মধ্যে আছে, এর মধ্যে আছে। এই নে বাবাটা নে, বাবা দিয়ে দিয়েছে, একদম কথা বলবি না, খাবি না? আরে কি করে প্রিয়াঙ্কা গো, কি করে ও যেই বলে খাবো না রাগ করে পুরোটা নিয়ে খেয়ে ফেলে দেয়। এখানে ফেলে দিচ্ছে। ওর প্রাণটা ফেটে যায় না। দেবো? হ্যাঁ হ্যাঁ বাবাকে দিয়ে দেবো, বাবা খাবে, আমি একটু খাবো। না চল আমরা এবার বাড়ি যাই, চল। কি বলে? আমরা এখন বাড়ি যাই। আর প্রিয়াঙ্কা তুই থাক, ও যাক বাড়ি, তুই যা। দাঁড়া আসছি, হাত পা ধুয়ে রেডি ফেডি হয়ে নিচ্ছে, রাস্তায় বেরোবে।
ব্যাগ গোছাতে গেছে। ওদিকে মা বলছে মায়ের শরীরটাও ভালো না, আজকেও নাকি বাথরুম থেকে বেরিয়ে মার পুরো মাথা টাথা ঘুরে গেছে, একা একাই বাড়িতে ছিল, বলছে একা একা এসেই সোফার উপর আবার একটু শুয়েছে, শুয়ে আবার ঠিক হয়েছে। মানে বলছি না পুরো একা পড়ে গেছি আমি, মানে না আমি এদিক থেকে ওদিকে যেতে পারছি না ওদিক থেকে এদিকে আসতে পারছি, মানে কেমন একটা ফ্যাসা কলে আমার জীবনটা যে হয়ে গেছে। তোমাদের সাথে তো সব কথা আমি ব্লগে শেয়ারও করতে পারি না, কারণ ব্লগে সবসময় একটা চেষ্টা করি হাসি মুখ বা নর্মাল পজিটিভ কোনো কিছু তোমাদের সাথে তুলে ধরার, কিন্তু আমার মনের ভেতর বা আমার জীবন দিয়ে যে কী একটা ঝড় বয়ে যাচ্ছে কি বলবো, মানে এটা এক্সপ্লেন করার মতন নয়, এতটাই মানে খারাপ সিচুয়েশান। মানসিকভাবে যেমন আমি ভেঙে পড়েছি তেমন শারীরিকভাবেও শরীরটাও ভালো নেই করে কোনো রোগ টোগ কিছু ধরা পড়লো না। এদিকে আমি আগের মতন যেমন কাজে এনার্জি পেতাম, তোমরা তো ফলো করে দেখতেই পাবে, এখন সামান্য দুজনের রান্নাবান্না করে এত ক্লান্ত হয়ে যায় মনে হয় না এক্সট্রা কোনো কাজ করি। কত ব্র্যান্ড কোলাবোরেশনের কাজ পড়ে রয়েছে তো পড়েই রয়েছে, ওরা ফোন করে ওদের মতন বলে যাচ্ছে, আমি বলছি আমার শরীর ভালো না, ভালো না, একটার পর একটা এক্সকিউজ। কালকে ভাবছি একটা ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট করব। পূজা স্বর্ণজিৎ ওদিকে গেছে সুন্দরবন ঘুরতে, ওদের আজকে প্রথম দিন ছিল, তো মায়ের সাথে কথা হয়েছে, আমার সাথে আর কথা হয়নি, আর আমার সেই মন মানসিকতাও নিজে ফোন করে কারো খবর নেব, কারণ আমি নিজের জ্বালা যন্ত্রণায় মরছি। তো স্বর্ণজিৎ সকালে ফোন করেছিল পেজের কি খবর, তো আমি বললাম পেজের কোনো খবর নেই, আর তুমি দোকানে যাওনি, তো আমি বললাম যে না আমি একটু পরে দোকানে যাবো। তখন কটা বাজে, মনে হয় 1টা বাজে, আমি তখন রেডি হচ্ছি। তো এখন এই যে ঝুনু কাকি আর মা মিলে রেডি করে দিচ্ছে লিটিল গোল্ডকে, আর মা বারবার বলছে তুমি থাকো তুমি আবার কবে আসবে। তো আমি বলেছি দেখছি আবার কবে আসা যায়, এসে কদিন থাকবো মায়ের কাছে, থেকে মন টন ভালো করবো। যেমন তেমন বুঝেছো, এই রাত হলে যখন ঘরে আসি না আর নিজের আগে যে প্রোফাইলগুলো সেগুলো দেখি, আর এখন যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা দেখি, মানে এত কষ্ট হয় না কি বলবো। আগে মিলিয়নে ভিউজ যেত, তা এখন মিলিয়নকে 100 জনও যাচ্ছে না, বাট এই যে 100 জন আমাকে যে ভালোবেসে সাপোর্ট করে, মানে আমার পেজটাকে যে সাবস্ক্রাইব করেছে ফলো করেছে, মানে তাদেরকে যে কী বলবো। এইমাত্র একজনে কমেন্ট করলাম, সে বললো যে তোমার ফেসবুকেও আমি তোমায় দেখি, ইউটিউবে তোমায় দেখি। আমি তাকে রিপ্লাই তাই দিলাম যে তোমার এই যে ছোট্ট একটা সাপোর্ট, ছোট্ট একটা জেস্চার, যে তুমি আমাকে 2 জায়গাতেই আবার ফলো করেছো, দুটো পেজে প্রিয়াঙ্কা সাহা অ্যান্ড প্রিয়াঙ্কা টাইম স্টোরি দুটোতেই, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, লিঙ্ক যেমন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা কিন্তু শুধু আমার প্রোফাইলের লিঙ্কটা দেওয়া রয়েছে, আমার পেজের লিঙ্কটা মনে হয় দেওয়া নেই, নাকি পেজেরটা আছে জানি না। তো তোমরা কিন্তু অবশ্যই মানে দেখে নেবে, প্রিয়াঙ্কা সাহা যে প্রোফাইলটা রয়েছে সেখানে আমার একটা ইয়েলো কালারের ড্রেস পরা, তোমাদের গোপুদার ব্লু কালার মনে হয় শার্টটা পরা, এই শার্টটা হলো গোবিন্দ নিয়ে এসেছিলো শান্তিনিকেতন না, ওই যে কোথায় গেল না বৃন্দাবন থেকে নিয়েছিল, ওই শার্টটা পরা রয়েছে। আর প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যে পেজটা, ওখানটায় কোনো ফটো টটো আপাতত দিইনি, দেবো, মেটা ভেরিফাইড করে নেবো, মেটা ভেরিফাইড করে নিলে আর কোনো টেনশন থাকবে না পেজ হ্যাক হওয়ার বা কোনো কিছু হওয়ার। তো ওগুলো করবো ধীরে ধীরে, তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো। তো ছদ্দি এসছে, শিবানীদিরা কালকে আসবে না, শিবানীদিরা ফোন করে রাতে বলে দিল যে ওদের 3 জনের কেউই কাজে আসতে পারবে না। আর কি বলবো, কালকে সকালবেলা উঠে ঘরটার মুছতে হবে, ওই নিয়ে ছদ্দির সাথে একটু কথাবার্তা হচ্ছিলো যে কীভাবে কী করা যাবে। আর এখন ছদ্দি যেটু পায়েস দিল, পায়েসটাকে এত টক অ্যাসিড হয়ে গেল, আমি খেতে চাই না, এর জন্য রাতের বেলা মিষ্টি, বিশেষ করে পায়েসটা দুধের জিনিস আমাকে ডাক্তার বারণই করে দিয়েছে। এবার ও আশা করে নিয়ে বসে আছে, এবার কী করবো বলো, অল্প একটু খেয়েছি, মাথার যন্ত্রণা, গ্যাসে ফেটে যাচ্ছে, চারিদিক থেকে মানে এত প্রেশার, এত হেডেক, মানে আমি আর নিতে পারছি না এগুলো। লিটিল গোলকে এখনও রাতে খাওয়াতে হবে, খিচুড়ি খাওয়ানো হয়নি, খাইয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে আবার জ্যামা চলবে সকাল থেকে। আমি এখন কাঁদবো? কেন কাঁদবো আমি? আমার পেজ নষ্ট হয়ে গেছে তার জন্য কাঁদবো? তুমি চোখে কাজল পড়েছো? সবাইকে জিজ্ঞাসা করো। না না, তোমাকে সুন্দর লাগে, জিজ্ঞাসা করো, বন্ধুদের জিজ্ঞাসা করো। আরে বাবা, আমাদেরকে তাকাও একটু, বলো বন্ধুরা, বলো কি মনের আশা আছে বলো, সবাইকে বলো, সবাইকে বলো যে মার পেজগুলো সবাই ফলো করবে, ফলো পেজটা ফলো করে দিও, ফলো করে দাও। হ্যাঁ, মা খুব দুঃখে আছে, খুব কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করছে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভেরি গুড, আমার মা ভেরি গুড। বলো বন্ধুরা বন্ধুরা সবাই মার পেজটা ফলো করে দাও। মার
ব্যাস খুলে করে দাও। মা খুব কষ্টে আছে, কাজে। মা দুঃখে কষ্ট আছে। সবাই তাড়াতাড়ি পেজ ফলো করো, এই পেজটা, এই পেজটা ফলো করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বলে দাও। কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওরে বাবা, বলো সবাই আমাকে রোজ এই পেজে দেখতে পাবে, আর সব আমার পেজে দেখতে পারবে। আর আমাদের এই পেজটা কিন করে দাও, হ্যাঁ ফলো করে দাও। লাইক করে দাও। বাই বাই। বাই বাই। নেলটু দেখো দাদা প্যান্টটা নিয়ে আসো। তোমার লেংটু একটু দেখা যাক বাবা, তুমি এত বড় হওনি যে তোমার লেংটু দেখা গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমার পড়াও না কিছু লেংটু দেখা যাচ্ছে। টিম টিম নাসি বেড়া ডিম হাতি মা টিম টিম ওরে বাবা, তুমি খাড়া দুসুসি খাড়া দুসুসি হাতি মা টিম টিম বাবা কত ঢং যে জানি, আয়নার সামনে দেখে দেখে সব ঢং চলছে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সামহাও ফেসবুক পেজ করে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ডোবাচ্ছি, তো তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো। আর কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। ভীষণ ফাটাফাটি মজাদার হবে। নিজেকে অলমোস্ট রিকভার করেছি। আমার পেজ রিকভার হোক চাই না হোক, মানে জীবনটা তো চলবে, শো মাস্ট বি গো অন। কালকে দুপুর ঠিক 2টোর সময় দেখা হচ্ছে।